অক্ষয় কুমার, আর মাধবন ও অনন্যা পাণ্ডে অভিনীত কেসারি চ্যাপ্টার 2 সিনেমাটি মূলত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এবং সেই ঘটনার পরবর্তী প্রতিক্রিয়ায় আইনজীবী শ্রী শঙ্করন নায়ারের সংগ্রামের উপর নির্মিত। পরিচালক করণ সিং সিনেমাটিকে এক নাটকীয় কোর্টরুম থ্রিলারে পরিণত করেছেন, যেখানে ইতিহাস, আবেগ আর নাটক মিশে আছে। তবে সিনেমায় যাওয়ার আগে চলুন জেনে আসা যাক কি হয়েছিল জালিয়ানওয়ালাবাগে। 1919 সালের 13 এপ্রিল ইতিহাসের এক কলঙ্কিত দিন। এদিন বৈশাখ উপলক্ষে হাজার হাজার নিরীহ মানুষ, নারী ও শিশু অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে জড়ো হয়। তারা কেউ রাজনীতি সভায় যোগ দিতে এসেছিলেন, কেউ উৎসব করতে। জেনারেল ডায়ার সেই জমায়েতকে বেআইনি ঘোষণা করে কোনো রকম সতর্কতা ছাড়াই 90 জন সিপাহী নিয়ে গুলি চালানোর আদেশ দেন। 10 থেকে 15 মিনিট ধরে 1650টি গুলি চালানো হয়, যেখানে মানুষ পালানোর পথ পায়নি, কারণ বাগানটি ছিল চারপাশে দেয়াল ঘেরা, যেখানে শুধুমাত্র একটি সরু গেট ছিল যা সৈন্যরা বন্ধ করে দিয়েছিল। সরকারি হিসেবে নিহত প্রায় 379 জন, তবে অফিসিয়াল তথ্য বাদ দিলে অনেকেই বলেন 1000-এর উপর মানুষ নিহত হন এবং বহু মানুষ আহত হন। এর প্রভাবে সারা ভারত জুড়েই তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধি ত্যাগ করেন। মহাত্মা গান্ধী প্রথমবারের মতো ব্রিটিশদের বিরুদ্ধে পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার দাবি তোলেন। বহু মানুষ ব্রিটিশ শাসনের নৃশংসতা উপলব্ধি করে স্বাধীনতা সংগ্রামে যোগ দেন এবং শ্রী শঙ্করায়ণ নায়ার ব্রিটিশ সরকারের পদ থেকে পদত্যাগ করেন এবং মাইকেল ডায়ারকে দায়ী করে একটি বই লিখেন, গান্ধী অ্যান্ড অ্যানার্কি। তবে এই ঘটনায় জেনারেল ডায়ারের কোনো শাস্তি হয়নি, বরং ব্রিটেনের কিছু মানুষ তাকে নায়ক বানিয়ে তহবিল তুলে পুরস্কৃত করেন। এই ঘটনার জন্য ব্রিটিশ সরকার আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি, তবে 2019 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এটিকে একটি শেমফুল স্ক্যার বলে উল্লেখ করেছিলেন। এবার আসা যাক কেসারি চ্যাপ্টার 2 সিনেমার কথায়। এই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ ছিল আকাশচুম্বী, কারণ এখানে দেখা যাবে বলিউডের জাতীয়তাবাদ বনাম ব্রিটিশ এম্পায়ারের সংঘর্ষ, আর সিনেমার কেন্দ্রে রয়েছেন অক্ষয় কুমার। কিন্তু প্রশ্ন হলো, এই সিনেমা কি ইতিহাস শেখায় নাকি সাজানো গল্পে আবেগ বিক্রি করে? অক্ষয় কুমার অভিনয় করেছেন শ্রী শঙ্করায়ণ নায়ারের চরিত্রে, যেখানে দেখানো হয়েছে তিনি কোর্টে দাঁড়িয়ে জেনারেল ডায়ারের বিরুদ্ধে লড়ছেন। সিনেমাটি বোঝাতে চায় তিনি একাই পুরো ব্রিটিশ সাম্রাজ্যের বিপরীতে দাঁড়িয়েছিলেন, যেটা মোটেও সত্য নয়। সিনেমায় বলা হচ্ছে শঙ্করায়ণ নায়ার জেনারেল ডায়ারের বিরুদ্ধে মামলা করেছিলেন, বাস্তবে তা নয়। তিনি মাইকেল ডায়ারের বিরুদ্ধে ডিফেমেশন কেস মোকাবিলা করেছিলেন, যেটি হয়েছিল লন্ডনের হাইকোর্টে। এছাড়াও সিনেমায় ইতিহাসের জটিলতা হালকা করে দেওয়া হয়েছে। জেনারেল ডায়ারকে একমাত্র খলনায়ক বানিয়ে মূল কাহিনী লঘু করে ফেলা হয়েছে। অক্ষয় কুমার যেন জলি এলএলবি মুডে ঢুকে গেছেন। অভিনয়ে সিরিয়াসনেস নেই, বরং একটু নাটকীয় আবহ। এছাড়াও আর মাধবন ও অনন্যা পাণ্ডের চরিত্রগুলো একমাত্র স্বাদ ছাড়া কিছুই যোগ করতে পারেনি। সবশেষ এটা বলা যায়, কেসারি চ্যাপ্টার 2 দেখে আপনি যদি ভাবেন ইতিহাস জেনে গেছেন, তাহলে ভুল। এটা ইতিহাস না, বরং ইতিহাসের পোশাকে আবেগ বিক্রির বাণিজ্য।